গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আর আমি দেখো খুব ভালো আছি। আর আমার ষষ্ঠী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ, হাই রে বাপরে, সকাল থেকে এত ঝামেলা এত ঝামেলা। সব ঘরে সেরে তারপরে শুনুকে স্কুলে রেডি করে, তারপর এদিকে ভাত রান্না করে মা, আর ভাত রান্না করা, তারপরে দিয়ে স্নান করা, পুজো করা, অনেকটা অনেকটা 9টার ভিতর সব আমাদের শেষ করতে হয়। তো খুবই ঝামেলা হয়ে যায়। তারপর দোকানে আসা, যেহেতু আমি এখন সকালবেলা আসি না, 9টা বাজে এসি, কারণ শুনুকে একেবারে স্কুলে দিয়ে আসতে হয়, কারণ মা সবটা সকালবেলা সেরে উঠতে পারে না, সবটা করতে হয় মাকে। তো সেই জন্য আমি দোকানে এখন লেট করে আসছি। তো লেট করলে বন্ধুরা এদিকে আমার একটু লস হয়ে যায়। সকালবেলা আসলে যে বিক্রিটা হয় সেই বিক্রিটা আমি পাচ্ছি না এখন, কিন্তু কি করব, উপায় নেই, ঘরেও দেখতে হবে, দোকানও দেখতে হবে। আমার একটা সুবিধা হয়েছে যে দুপুরবেলা আমার ঘরে যেতে হচ্ছে না, সকালবেলা আমি সব সেরে আসছি। দুপুরবেলা গিয়ে যে কাজটা আমার করতে হতো সেই কাজটা আমি এখন সকালবেলায় করে আসি, যেহেতু দুপুরবেলা যাব না আমি ঘরে। আর দুপুরবেলা গেলে বন্ধুরা কী হয়, এতটা দূর গিয়ে তারপর আবার আসাটা, হাত খেয়ে উঠে আর আসতে ইচ্ছা করে না, ঘুমোতে ইচ্ছা করে। তো সেই জন্য আমি দুপুরে আর যাই না, এখানেই থাকি। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে এখানে দুপুরে থাকার জন্য, যেহেতু নতুন জায়গা, ভালো করে লোকজন চিনতে পারছি না। তো আমার একটা জিনিস বুঝতেই পারছো তোমরা, মেয়েদের যেটা প্রবলেম হয়, বাথরুম যাওয়াটা। তো সব জায়গায় যাওয়া যায় না, তো এটা একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যাই আমি এক জায়গায়, কিন্তু এখানে কমফোর্টেবল না বাথরুমে গিয়ে। তো যাই হোক, আমি দেখাবো তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি বাথরুমে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। না হলে বন্ধুরা আমি অসুস্থ হয়ে পড়বো, আমি বেমার হয়ে যাবে, তখন আমি কী করবো। তো সেই জন্য আমি দেখাবো তোমাদের, এটাই আমার প্রবলেম হচ্ছে। বাকি এমনি খুবই ভালো লাগছে দোকান করে, এখানে বিক্রি আস্তে আস্তে আমার উপর দিকে উঠছে। রুটি বলো, বিকালবেলা পকোড়ি বলো, কিন্তু এখন সকালবেলা আমি যেহেতু আসতে পারি না, সেই জন্য আমি পিঠে করি না। পিঠেটা সকালবেলাই যায়, ঠান্ডা দিন যেহেতু সকালবেলা চার সাথে পিঠেটা খায়। কিন্তু এখন তো আমি সেটা করতে পারছি না, সকালে আসতে পারছি না। তো শুধু রুটি করি আর সন্ধ্যার সময় পকোড়ি করে নিই, বাস হয়ে যায়। এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার খাবার, আমি সবজি নিয়েছি একটু, আর চাটনি নিয়েছি, ডিম বয়েল একটা নিয়েছি, আর রুটি নিয়েছি দুটো। তো এই হলো আমার দুপুরে খাবার। বর খেয়ে চলে গিয়েছে, সোনুকে স্কুল থেকে নিয়ে ঘরে দিয়ে আসবে, এবার আমি খাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাথরুমে এসেছি। এটা একটি গোডাউন, সব কোম্পানির গোডাউন রয়েছে। তো এখানে সব ছেলে, বেটা ছেলে লোক, তো ওর জন্য ভালো লাগে না আসলে, ওর জন্য তো উপায় নেই। এগুলো কারখানা, কারখানা গ্লাসের কারখানা এটা। আর দিয়ে সব গোডাউন রয়েছে, একটি মালিকেরই সব গোডাউন ভাড়া দিয়ে রেখেছে। এই গাড়িগুলোতে মাল লোড হয়, দেখতে পাচ্ছ। তো আমি ভিতরে আসতে হয় বাথরুমের জন্য, সেই জন্য আমি আসি না বেশি। এখানে হলো গিয়ে বাথরুম, এই তো বাথরুম দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঘরে এসে পড়েছি, এসে বাসনগুলো বের করে নিয়েছি, আর জল ভরে নিয়েছি বালতিতে, পাইপ দিয়ে জল ভরে নিয়েছি। তো এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে ঘরে মা কালকের জন্য সবজি কাটছে, কাল যে রুটি সবজি বানাবো সেটা কাটছে। আর শুনু মরিচগুলো, বোটাগুলো খুলে দিচ্ছে, কাল পেস্ট করে নিয়ে যেতে হবে। মিঠু আছে এখানেই, তো আমাদের সব কাজেতে মিঠু থাকবেই। তো যাই হোক, তো মা কাটছে সবজি, এবার আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর ভাত খাবো। এখন রাত বেজেছে 10টা। তো বন্ধুরা দেখো আমাদের রাতের খাবার রেডি, গরম গরম ভাত। তো আমি ফ্রেশ হয়ে এসে পড়েছি, তো এবার ভাত খাবো। আমি ভাত বাড়ছি, হাত দেখো, তো এটা বরের জন্য বাড়ছি। হয়ে যাবে, এতটুকুই খাবে ও, কারণ ওর পেটটা ঠিক নেই, সেজন্য। তো এটা আমার জন্য। তো ভাতটা বেড়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমরা বসে পড়েছি খাবার জন্য, মিঠুও রয়েছে এখানে, দেখতে পাচ্ছ, সবার থেকে একটু একটু করে খাচ্ছে।
আর এদিকে শুনুকে আমি ভাত মাখিয়ে দিয়েছি, শুনুও খাচ্ছে। তো এবার আমিও খাবো। তো বন্ধুরা রাত 10:30 বেজে গিয়েছে। এবার খেয়ে খেয়ে আমরা ঘুমোবো। তো বন্ধুরা আর কি বলবো, আজকের মতো এখানেই, আর কিছু বলবো না। লাইক করো, শেয়ার করো, কি বলে কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো, সেটা তোমরা করবে আমি জানি ভালো করে। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট।